আপনি দেখেন বাংলাদেশে যে সমস্ত ইসলামিক দল, যেমন হাফিজি হুজুরের রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে ওনার ছেলে আহমদুল্লাহ হাফিজি ওই দলের প্রধান হয়েছিলেন। একইভাবে মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে ওনার জামাই মুফতি সাকাত হোসেন রাজি ওখানকার সভাপতি হয়েছেন বা পরিচালনায় আছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে আল্লামা মামুনুল হক এবং মাহফুজুল হক ওই দলের প্রধান হয়েছেন। এরকম আপনি দেখবেন। এই ক্ষেত্রে ব্যতিক্রম হলো বাংলাদেশ জামাত ইসলাম। তো বাংলাদেশ জামাত ইসলাম ব্যতিক্রম কেন, আগে এই প্রশ্নে আসেন। আপনি দেখবেন এই প্রশ্নটা বিশেষ করে জামাতের ভাইরা করে থাকেন। আই এম সরি ফর দ্যাট, কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তরই এটা আনতেই হচ্ছে। তারা মানুষের মধ্যে এই প্রশ্নটা সব থেকে বেশি ছড়িয়ে দিয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশে তো পরিবারতন্ত্র চলে, এখানে চরমনার বিশ্বাবদের বংশের লোক ছাড়া অন্য কেউ আমির হতেই পারে না, অনেক কথা। তো এবং দেখবেন আমরা জামাতের মধ্যে আমাদের সৎ যোগ্য মানুষ ধারাবাহিকভাবে আমির হচ্ছে, এখানে কোনো পরিবারতন্ত্র নাই। তো আমি যদি একটু মনে করিয়ে দেই, জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, তার ছেলেদের মধ্যে এমন কে আছে যে জামাত ইসলামের নেতৃত্ব দিতে পারত? বরং তারা সরাসরি জামাত ইসলামের বিরোধিতা করে। মাওলানা মওদুদীর ছেলেরা এবং তার নাতিপুতি যারা আছে তারা সরাসরি জামাত ইসলামের বিরোধিতা করে, সমালোচনা করে, তাও আবার পাকিস্তানের টিভি টক শো গুলোতে বসে। মতিউর রহমান নিজামীর ছেলে, তারা তো এখন পাঞ্জাবির ব্যবসা করে। তো এরকম ভাবে ডাক্তার শফিকুর রহমানের ছেলেকে তো কেউ চিনেই না। জামাত ইসলামের কেউ কেউ চিনতে পারে, বাহিরের কেউ তো চিনেই না। তো জামাত ইসলামীর নেতৃত্বের মধ্যে দেখবেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, তো তার ছেলে তো এবার পিরোজপুর থেকে এমপি হলো, এটাকে আমরা পরিবারতন্ত্র বলবো নাকি? না, আমরা এই এতটা কঠোর হই না।